রমজান মাসটা কেন আপনার উম্মতের মাস? রাসূল বললেন যে 11 মাসের আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের আমল নামাটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবেন। এই জন্য আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ তার প্রতিদান দিব। আস-সাওমু জুন্নাতুল, রোজা ডাল স্বরূপ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। একটা বের করছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো, এই তো সুন্দর তো। হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছে আমি কোরআনকে নাযিল করছি এক মুবারক রাতে। এই মুবারকময় রাত কয়েকটার মধ্যে এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু কথা বলতেছি এই জন্য, এইগুলো আবার সুর দিয়ে বললে আপনারা বুঝবেন না। কিছু কথা আছে টপিক মুখে বলতে হয়, এই জন্য আপনারা বলুন তো দেখি, এই শবে বরাতের ভিত্তি আছে না নাই? জায়েজ আছে না নাই? এবার আসেন আরেকটু গঠনমূলক সামনে যাই। আমরা তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, ঠিক না? গত শবে বরাতের রাত্রে অনেকের বাবা দুনিয়াতে ছিল না, এবার কি আছে? অনেকে চলে গেছে না? এমনও আছে আগামীকাল শবে বরাত আমাদের কাহার জন্য জীবনের শেষ শবে বরাত হতে পারে, পারে কিনা বলেন? এই রাত্রের ইবাদতের কত ফজিলত, এই বিষয়টা আপনাদের সামনে আমি একটু তুলে ধরি, তাইলে ইনশাআল্লাহ আপনারা ওয়াজটা বুঝবেন আশা করি। ইনশাআল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। সবাই জবান খুলে বলুন, এই পৃথিবীটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে। চিরস্থায়ী? সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন আরেক জায়গায় ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঘোষণাগুলো কার? সহজে বুঝবেন, অর্থ বলে দিচ্ছি। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতটা শ্রেষ্ঠ, আখিরাতটা চিরস্থায়ী। ওয়া যাকারা ইসমা, তোমরা আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ বলবেন না? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। ফাসাল্লা, নামাজ পড়ো। আগামীকাল শবে বরাতে নামাজ চাই কি চাই না? শুধু শবে বরাতে সারা রাত নামাজ পড়লে চলবে? ফজর দরকার আছে না নাই? এর পরের দিন নামাজ দরকার আছে না নাই? আজকে গুরুত্বপূর্ণ একটি রাত, 12টা 1 বেজে গেছে, 12টা 1 বেজে গেছে। কয়টা? 12টা 10। অনেক জায়গায় দেখেন গিয়ে রাতের বেলা ভ্যালেন্টাইন্স ডে। কি দিবস রে? 14 ফেব্রুয়ারি কি দিবস রে? ভালোবাসা দিবস। আপনি বলেন ভালোবাসা বলতে অসুবিধা নাই, আমরা এই দিবসে ভালোবেসে নবীর মহব্বতের বয়ান শুনতে এসেছি। ভালোবাসা যার যেদিকে যেমন তেমনই হবে। যেই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোন সম্পৃক্ততা নাই, আখিরাতের সম্পৃক্ততা নাই, যেই ভালোবাসার মধ্যে অশ্লীলতা জড়িত আছে, এটা ভালোবাসা না, এটা মৃত্যুর ভাব। কথা বলেন ঠিক কিনা? আজকে তালতলির মানুষ ভাগ্যবান, যেই রাত্রটাকে আমরা আতশবাজি ফুটিয়ে কিংবা কোন ফুলের মালা দিয়ে কিংবা কোন পার্কে গিয়ে অশ্লীলতা ছড়িয়ে কিংবা কাউকে জড়িয়ে আমরা সেই ভালোবাসা দিবস উদযাপন করি নাই। আমরা আমাদের হৃদয়ে মুস্তাফার মহব্বত লালন করে কোরআনের প্রেম গলার মালাই পড়ে এই দিবসকে উদযাপন করে বুঝিয়ে দিয়েছি তালতলির মানুষ, কচুয়ার মানুষ, রহিমানগরের মানুষ, নবী বান্ধব মানুষ। হাত তুলে বলুন ঠিক কিনা বলে? ভালো যদি বাসতে হয়, ভালোবাসার কোন দিবস লাগে না। আমার রবকে প্রতিদিন ভালোবাসা যায়, মাকে প্রতিদিন ভালোবাসা যায়, বাবাকে প্রতিদিন ভালোবাসা যায়, কোরআনকে প্রতিদিন ভালোবাসা যায়। যেই ভালোবাসার মধ্যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি নাই, এটা ভালোবাসা হতে পারে না।
হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে। আজকের ভালোবাসার মধ্যে ছেলে মেয়ের প্রেম প্রীতির মধ্যে কাম আছে কিন্তু প্রেম নাই। কি আছে? কাম আছে, প্রেম নাই। ঠিক আছে কিনা বলেন? ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কন। নবীর মধ্যে একজন নবী আছেন সবার পরে দুনিয়াতে এসেছেন, বলেন তার নাম কি? আচ্ছা, এর আগে একজন নবী ছিলেন, তার নাম কি? হযরতে ঈসা রূহুল্লাহ। এই পৃথিবীর মধ্যে একটা সন্তান যার বাপ নাই, মা আছে, তিনি কে? পৃথিবীতে একটা মহিলা যার স্বামী নাই, তিনি কে? পৃথিবীর মধ্যে একজন নারী যার বাবাও নাই মাও নাই, তিনি কে? পৃথিবীতে একজন পুরুষ যার বাবাও নাই মাও নাই, তিনি কে? পৃথিবীর মধ্যে মাও আছে বাবা আছে, তিনি কে? আমি, আপনি, আমরা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একটা নারী যার স্বামী ছিল না, স্বামী ছাড়া। জিবরাইল বলছে আমি আসছি। মরিয়ম বলে কেন আসছেন? কই আসছি, মুখটা হা করেন। মুখটা হা করছে, ফু দিছে, আপনি সন্তানের মা হয়েছে। যখন পেটে সন্তান গেছে, মরিয়ম ভাবতেছে কি বলে কি না, কি এটা কিভাবে পসিবল। ওকে, এই সন্তান পেটে বড় হচ্ছে। সন্তান পেট থেকে জিজ্ঞেস করে মা কেমন আছেন। মরিয়ম নিজের কানে শুনে সেই সন্তানের জবাব দেয়। সন্তান মার সঙ্গে রাতের বেলা শুইয়া কথা কয়। এই পৃথিবীতে একটা সন্তান মার পেট থেকে মার সঙ্গে কথা বলে, মাও কথা বলে। সুবহানাল্লাহ। মানুষ অনেক অপবাদ দিয়েছে, এই ছোট্ট সন্তান মায়ের সতীত্বের প্রমাণ করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। ওই ঈসা রূহুল্লাহ একদিন জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলে গিয়ে ওই যাওয়ার পরে দেখলেন অনেক সুন্দর একটা সাদা পাথর, অনেক সুন্দর একটা শ্বেত পাথর। শ্বেত পাথর দেখে তিনি বললেন, ও মালিক, ও মালিক, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি কত সুন্দর। আল্লাহ বললেন, ঈসা, এই পাথর থেকে তুমি আমার সৌন্দর্য গবেষণা করতেছ। তোমার হাতের মধ্যে কি কয়? লাঠি। লাঠি দিয়ে পাথরে আঘাত করো। যেই মাত্র পাথরে আঘাত করছে, পাথরটা 2 ভাগ হয়ে গেছে। বিধি ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই? বিধি ঘর বানাইলা কি দিয়া। এই পাথরের মধ্যে জানালা নাই, দরজা নাই, ঘর বানাইয়া রাখছে। আল্লাহ জিজ্ঞেস করে, পাথরের রং দীক্ষা বলছো আমি কত সুন্দর, এখন পাথরের ভিতরে কি দেখতেছে? ও আল্লাহ, দরজা নাই, জানালা নাই, আমি দেখতেছি পাথরে একটা যুবক বসে বসে তোমার জিকির করতেছে। কথাগুলো বলতেছি, এই কথাগুলো শুনতে বলে আমার 45 মিনিট সময় লাগতো। রাত্র বেশি এসে দিকে আমি কোন সালাকি করে বোঝাই দিয়ে যাইতেছি, যাতে ওয়াজের কোনো গ্যাপ না পরে বাঁচান। কোন সুবহানাল্লাহ জোরে কইতেন না ইনশাআল্লাহ। এবার আল্লাহ জিগায়, ও ঈসা তুমি কি দেখতেছো? আমি দেখতেছি দরজা নাই, জানালা নাই, এটার ভিতরে একজন ছেলে বসা, এক হাতের মধ্যে তসবিহ, জবানের মধ্যে তোমার জিকির, আর এক হাতের মধ্যে আঙ্গুর ফলের থুকমা। ও আল্লাহ, এটা কিভাবে পসিবল? আমার না জিজ্ঞেস করে তুমি যুবককে জিজ্ঞেস করে, এখান থেকে আমার ওয়াজ শুরু। মারহাবা জোরে কর। তাহলে আমি কি একটু সামনে যাবো ইনশাআল্লাহ? আপনার কি ঘুম আসতেছে ইনশাআল্লাহ? আসলে সত্যি ঘুম আসতেছে? এই পর্যন্ত আমার যে বিষয় দিয়েছেন, এই বিষয় থেকে আমি 1 ইঞ্চ লড়তাম না। দেখেন কি সুন্দর করে বুঝাই দিয়ে যায়। প্রথম ফাজাইল নিয়ে বলছি না, আমল নিয়ে বলছি। এখন একটা ঘটনা বলতেছি, তাইলে আপনারা উদ্বুদ্ধ হবেন আগামীকালে মসজিদ যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন। আমার মনে হয় এই ওয়াজ শোনার পরে আপনারা কেউ মসজিদ থেকে বের হবেন না। মারহাবা জোরে কইতেন না? আমরা সৃষ্টির সেরা জীব। কথা বলেন ঠিক কিনা? এই সর্বভারত থেকে ওয়াদা করবো, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতে মুহাম্মদী হিসাবে যে আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন, অনেকগুলো রাত দিয়েছেন, যে রাতগুলো সব রাতে আল্লাহর, কিন্তু এমন কিছু স্পেশাল রাত দিয়েছেন। আল্লাহ যে বান্দাকে মায়া করে বানাইছেন, ওই বান্দাগুলোকে একটা না একটা উসিলায় তরিতে বিরায় দেওয়া, কিনারে বিরায় দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? যদি কেউ উঠেন তাহলে কিন্তু আমরা ধরবো। মুরব্বীরে উঠতে ছেড়ে দিবেন, পুরুষ উঠলে ধরবেন। ঘড়ি কাটা ধরে একটাই মাহফিল শেষ ইনশাআল্লাহ। কন ইনশাআল্লাহ জোরে কন। এবং লাস্টে একটু জিকির হবে তো ইনশাআল্লাহ? এবার আসেন দেখি, কালকে শবে বরাত, কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। এরপর ওয়াজটা পারে দিবেন। কালকে যদি ঘরে ঘরে এটা প্রমাণ করে দিতে পারেন, আমার ওয়াজ আজকে ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীদের মধ্যে একজন নবী, যার মায়ের নাম হলো মারিয়াম, যার কোনো পিতা নাই, ঈসা রূহুল্লাহ। যদি প্রশ্ন করি, তালতলির বাবা, গায়ের মধ্যে তাল লাগায় বলো, আপনারা জবান খুলে বলেন, এই পৃথিবীতে একজন পয়গাম্বর, চতুর্থ আকাশে, ওই পয়গাম্বরের নাম কি? আরো জোরে বলেন।
এখন যদি প্রশ্ন করি আর একজন নবী আছে চতুর্থ আসমানে, জিতে গেছে বেড়ায়। ফাইন ফাইন। আর একজন নবী আছে যে নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানের মধ্যে আছেন। সেই ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হইব, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। তোমার কবি বলতেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যেন বি উম্মতের বেদনা যদি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতের বেদনা যদি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সে নবী সে মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। ও বান্দা, তুমি তো জানো না রব তোমারে কত মায়া কইরা বানাইছে। আপনি তো জানেন না রব আপনার চেহারাটা আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া নকশা করছে। এই কপালটা যদি আগামীকাল সবে বরাতের রাত্রে মসজিদের মধ্যে লাগাইয়া আল্লাহরে যদি বলেন, আল্লাহ তালতুলির বাবা জবানটা খুললে কন্যা আল্লাহ, মায়া কইরা কন্যা আল্লাহ, গফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ কন্যা গফুর রাহিম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ। সবাই কন্যা গুনার বোঝা এইভাবে দুই হাত দিলা দিল্লা আল্লাহ রে কবেন, আল্লাহ ও আল্লাহ। সবে বরাতের রাত্রে এইভাবে বলবেন, আল্লাহ চোখের পানি ফালায় বলবেন, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বাবা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না। ও আল্লাহ তুমি তো জানো। গুনার বুঝা মাতাইল আমরা কান্তেছি, গুনার বুঝা আমরা কান্তেছি, মাফ করে দাও মাহবুব বিনয় বিনয়া আল্লাহ সব দেখতেছে, মনের খবর জানে। আরে মাফ করে দাও মাহবুব বন্ধু নাই রে যে জাগায় বন্ধু না
এই যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার বন্ধু নবী মুস্তাফা কবরেরই আযাব যদি মানুষ দেখি তো লা 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 আরে কবরের আযাব মানুষ দেখি তো গরবারি রিয়া পাগল হইত গরবারি রিয়া পাগল হইত একটা জবান বন্ধ রাখবে একটা জবান বন্ধ রাখবেন না বাবার কথা মনে করেন মায়ের কথা মনে করেন কবরবাসীর কথা মনে করেন হায় রে গত 10 বছর আগে যারা সবে বরাত পালন করছে এবার তারা কবরে 10 বছর ধরে পড়ে রয়েছে একটা সেকেন্ডের জন্য বাড়ির মধ্যে আইতে পারলো না বন্ধু ঈসা নবী বলে আল্লাহ পাথর ভাগ করে দেখলাম পাথরের ভিতরে মানুষ বসে তোমার জিকির করে এবার আল্লাহ বলে ঈসা রে আমার জিজ্ঞাসা করো না তুমি পাথরের ভিতরে যে আছে তার জিজ্ঞাসা করো ঈসা নবী ডাক দিয়ে কি পাগলা তুমি যে পাথরের ভিতরে দরজা নাই জানালা নাই তুমি কি বের হও না কয় না আমার বের হওয়ার কোনো প্রয়োজন হয় না তুমি যে হাতের মধ্যে আঙ্গুর ফল এইগুলা কোন বাগানের ফল আবার লোকটা ডাক দিয়ে কয় এটা দুনিয়ার কোনো বাগানের ফল না এই পাথরের ভিতরে আমি যেই দিন থেকে ঢুকছি সেদিন থেকে আমার রবের জিকির করতেছি আর আমার হাতের মধ্যে আপনি যেই আঙ্গুর ফলগুলো দেখতেছেন এইগুলা দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল না আমার আল্লাহ সকাল এবং সন্ধ্যা আমার জন্য আঙ্গুর ফলগুলো পাঠায় দেয় আবার ঈসা নবী ডাক দিয়ে তুই পাগল কতদিন ধরে তুমি এই পাথরের ভিতরে এবার আসুন দেখি সামনে যায় আপনারা বলেন নবীদের মধ্যে একজন নবী আছে তোর পাহাড়ে গিয়ে কথা বলতো যে নবী অত্যন্ত গরম নবী বলুন তো সেই নবীর নাম কি আর জোরের নাম কি মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক কি প্রেমিক প্রেমিকা জপে ইসকা লা ইলাহা জপে উসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুঈদ্দিন আব্দুল কাদের জিলানী মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা মুর্শিদের ধুলা আমি পরব গলার আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার পীরানে পীর দস্তগীর নয়ন জোড়ায় তোমার দিদারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নবীর মধ্যে একজন নবী গরম নবী বলুন নাম কি মুসা কালিমুল্লাহ কেমন গরম আজরাইল আইসা আজরাইল আয়া কয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ কি লাগাইছেন কে আল্লাহ পাঠাইছে আপনার রূহটা কবজ করছেন কাছে আয়া করো যেই মাত্র কাছে আইছে বাবারটা ঘুরায় আজরাইল একটা তাপড়া দিছে সব জুলাইয়া গালের উপরে মুসা নবী আল্লাহ রেখে আল্লাহ তুমি পাঠাইছো মুসা নবী রুহ কবজ করতাম মুসা নবী উল্টা রেডি হয়েছে আমার রুহ কবজ করতো এটা কি গরম না নরম রে বাবা এই জন্য কখনো ইসলাম খানকায় কখনো ইসলাম রাজপথে কথা বলেন ঠিক কিনা
সাহেব আছে কথাটা কয়ে আত্মসমালোচনা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, কিছু পীর সাহেব আছে দেখবেন ঘরের মধ্যে বয়ে আল্লাহ হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আইছো? বাজারে একটা গরু আনছিলাম। ও আচ্ছা আচ্ছা, মালিক মিয়া ও গরু রাইনো বান্ধ সাইলা খায়া যায়। আর ওই হিসাবের কাছে জানি যায় এখন বাজান জিকির যে কত বয়া ঠিক আছে সব বই অন্ত ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়েলে যে একটা আক্রমণ করছে অন্তর ওই মানুষ যেমন লাগে একটা প্রতিবাদ হইব হিসাব করবো। আও কই ফিলিস্তিন আর কই রই মানুষ বাধ্য বয়া আল্লাহ করা একমাত্র এই কারণে বাদ গেছে। কোন পুস্তকের নবীর বিরুদ্ধে কেউ দেখে আমরা কি গর্ব করতে পারবো? কেউ যদি ফেসবুকে নবীর গালি দেয় আমরা কি গর্ব করতে পারবো? যে বইয়ে থাকবো এর কারণে আরো বেশি মারি খাম আমরা। ইসলাম কখনো খানকায় কখনো রাজপথে। আবার দেখবেন তার ডায়াবেটিস হলে 18 যদি খাওয়ানোর উপরে মিষ্টি খাওয়া তো সুন্নত, একটু পায়েস আনছিলাম। না না আমার ডায়াবেটিস বাজার সুন্নত তো করবো। আচ্ছা খাবার পরে মিষ্টি খাওয়ার জন্য খায়, দেখেন কেমন খাইবার লাগে ডাক্তি বলতে লাগে একদম। আর ওই যে হকের জন্য, দিনের জন্য, হকের জন্য, সত্যের জন্য কখনো কখনো হালকার তসবি মানুষের মধ্যে রাখা রাজপথে বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে, ইসরায়েলের গন্ডাদের বিরুদ্ধে, ইসরায়েলের দালালদের বিরুদ্ধে জিহাদ করা ও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বিষয়টা মাঝে মাঝে লইরা জায়গা দুষের কারণে আপনার কি কষ্ট হইতেছে? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। দৌ গামলা বইরা খাই। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।